তো যেই নেতার সুকজ খায় তারেক রহমান তাদেরকে সিগন্যাল দিয়ে পাঠাতে পারে? এটা হাতি আইলে খোদার গজব, হাতি আইলে বৈশাখী আইলে সুকজ খায়, আমরা কিনতাম। একজন কই গেল যে আমি আগামী দিনও আছি, আগামী দিন আছে কই গেল। এরপরে রাত্র হয়েছে আর দমপানি আরম্ভ হয়েছে লন্ডন আমেরিকা থেকে জায়গা থেকে। তোমার কাম কি এখানে? আমি তো সাংগঠনিক মিটিং করতাম কিছু। বেটা কিসের সাংগঠনিক মিটিং? কিসের সাংগঠনিক মিটিং? এখানে সাংগঠনিক মিটিংয়ের দায়িত্ব চট্টগ্রাম বিভাগের, যার উপরে দায়িত্ব অ্যাডভোকেট আহমদ আজম খান। আহমদ আজম খান গেছিল হাতিয়া কন্যা। তো তাই তোমার কাম কি? তোমার কাম বাগো হাতিয়ার থেকে গিটাউট বাগো। রাত্র নদী সত্রায় যাইতে পারে নাই, নদী পাড়িয়ে যেতে পারে নাই কুয়াশার কারণে। সকাল ভোর হওয়ার আগে চলে গেছে। আগামী দিন অনেকে অপেক্ষা করতেছিল আমরা সাংগঠনিক রাজনীতি সবক নিব, তারা আর সেই সুযোগটা পাইল না। আরে কতক্ষণ পরে শুরু সুকজ খাইছে। তো যেই নেতার সুকজ খায় তারেক রহমান তাদেরকে সিগন্যাল দিয়ে পাঠাতে পারে? এখানে বাই সিগন্যাল আর সিগন্যাল, গ্রিন সিগন্যাল একটা অত্যাচারের ভিতরে আছে। এখন আমরা আছি রেড সিগন্যাল নয়, যে রেড সিগন্যাল যারা গ্রিন সিগন্যাল নিয়ে হাতি আসা তাদেরকে আমরা রেড সিগন্যাল জানিয়ে দিতে চাই। হাতিয়ার জনগণের পক্ষ থেকে ফাইজলামি আর করবে না, ফাইজলামি ছড়া, নাহলে রেড সিগন্যালে যা যা করার দরকার সেটা করা হবে। হাতিয়ার জনগণ সেটা করে ছেড়ে দিবে। প্রিয় ভাইয়েরা, আমি আর বলবো না, আপনাদের সাথে অন্য সময় কথা হবে। আজকে